নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। পূর্ব ভারতের সীমান্তে এই মুহূর্তে যে উত্তাপ তৈরি হচ্ছে তা কেবল সাধারণ কোনো কূটনৈতিক ওঠানামা নয়। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং বিশেষ করে অতি সংবেদনশীল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির চালচিত্র দ্রুত বদলে যেতে শুরু করেছে। একপাশে ভারত যখন নিজের সীমানা সুরক্ষিত করতে এবং ন্যাশনাল সিকিউরিটি সুদৃঢ় করতে সেনার মোতায়েন বাড়াচ্ছে, ঠিক তখনই ভারতের প্রতিবেশী রাষ্ট্রে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক অক্ষ। শেষ মুহূর্তে সফর বাতিল, সীমান্তে সামরিক তোড়জোড় এবং চীন ও পাকিস্তানের ছায়া, সব মিলিয়ে ভারতের পূর্বে এক বড় ধরনের জিওপলিটিক্যাল গেম শুরু হতে চলেছে। আজকের এই বিশেষ নিউজ রিপোর্টে আমরা এই সম্পূর্ণ ঘটনার পর্দার পেছনের আসল সত্য উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিশ্লেষণটি আপনার দেশের নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত। এই মুহূর্তের সবথেকে বড় খবর বা ব্রেকিং নিউজ বলতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর যে দ্বিপাক্ষিক বৈঠক এবং সরকারি সফর বা অফিসিয়াল ভিজিট চূড়ান্ত হয়েছিল, তা হঠাৎ করে স্থগিত ঘোষণা করা হলো। প্রোটোকল অনুযায়ী দুই দেশের মধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ঢাকা থেকে যোগাযোগের সমস্ত ফোন লাইন এক প্রকার ঠান্ডা করে দেওয়া হয় এবং কোনো নির্দিষ্ট যুক্তিযুক্ত কারণ ছাড়াই এই সফর বাতিল করা হয়। সরকারি সূত্রে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই দেশের মধ্যে ল্যাক অফ মিউচুয়াল ট্রাস্ট বা পারস্পরিক বিশ্বাসের অভাবের কারণেই এই সফর স্থগিত করা হলো। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল কোনো সূচির সমস্যা নয়, বরং এটি ভারতের প্রতি এক পরিকল্পিত ডিপ্লোম্যাটিক স্ন্যাপ। আর ঠিক এই ঘটনার সমান্তরালে বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিমান বিক্রি এবং চীনের ড্রোন তৈরির কারখানা বসানোর খবর সামনে আসছে। এই বড় খবরের পর আজ ভারতবাসীর মনে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নগুলোর উত্তর জানা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত প্রয়োজন। প্রথমত, কেন হঠাৎ শেষ মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের ভারত সফর বাতিল করে চীন ও মালয়েশিয়ার মতো দেশের সাথে সম্পর্ক বাড়াতে ব্যস্ত হয়ে উঠলেন? দ্বিতীয়ত, ভারতের অত্যন্ত সংবেদনশীল এলাকা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা খতিয়ে দেখতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আর্মি চিফ কেন বারবার ওই সীমান্ত এলাকায় সফর করছেন? তৃতীয়ত, চীনের তৈরি ড্রোন ফ্যাক্টরি এবং পাকিস্তানের JF-17 ফাইটার জেটস কেন ভারতীয় সীমান্তের এত কাছাকাছি এনে জড়ো করার চেষ্টা করা হচ্ছে? চতুর্থত, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে ভারতের যে একক প্রভাব রয়েছে তা দুর্বল করতেই কি নতুন কোনো আন্তর্জাতিক জোট কাজ করছে? এবং শেষ বা পঞ্চমত, ভারত সরকার কি এই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে? নিজের বর্ডার সিকিউরিটি রক্ষা করতে ভারত কি পদক্ষেপ নিতে চলেছে? আসুন আবেগ সরিয়ে রেখে একদম নিটল বাস্তব তথ্য ও প্রমাণের ভিত্তিতে আমরা আসল অ্যানালিসিসে প্রবেশ করি। আসল বিষয়টি বুঝতে গেলে আমাদের সবার আগে নজর দিতে হবে মানচিত্রের দিকে। ভারত আর উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূখণ্ড, যাকে ভূরাজনীতিতে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। বাস্তবতা হলো, যে কোনো শত্রুভাবাপন্ন দেশের প্রথম নজর থাকে ওই সংকীর্ণ করিডরের উপর, কারণ কোনোভাবে ওই করিডর বিচ্ছিন্ন করা গেলে উত্তর পূর্ব ভারতের সাথে বাকি দেশের যোগাযোগ বড় চ্যালেঞ্জ হতে পারে। সাম্প্রতিক সময়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের আর্মি চিফ একাধিকবার এই এলাকায় গিয়ে সরাসরি দূরবীন ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সীমান্তের ওপাশের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছেন। সীমান্ত জুড়ে ভারতীয় সেনা তাদের ফ্রন্টিফিকেশন বা দুর্গ নির্মাণ ও সীমান্ত পাহারার কাজ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারত কোনো যুদ্ধ চায় না, কিন্তু নিজের 1 ইঞ্চি জমিও হাতছাড়া হতে দেবে না। ভারত সরকারের প্রাক প্রতিরক্ষা নীতি অত্যন্ত স্পষ্ট। কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের সীমান্তের ওপাশে কোনো সন্দেহজনক বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। চিকেন স্নেকের সুরক্ষায় সেনার আধুনিক অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সার্বক্ষণিক ড্রোন নজরদারি চালু করা হয়েছে। এর কারণ স্পষ্ট, বাংলাদেশ সীমানার ওপারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং চীনের কূটনৈতিক কৌশলবিদদের আনাগোনা হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এবার দেখা যাক ওপারে কি ঘটছে। গত কয়েক মাসে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে এমন কিছু পরিবর্তন এসেছে
যা দিল্লির নিরাপত্তা বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে। 2026 সালের নতুন সরকার গঠিত হওয়ার পরপরই প্রায় 14 বছর ধরে বন্ধ থাকা ঢাকা ও ইসলামাবাদের সরাসরি বিমান যোগাযোগ দ্রুত চালু করা হয়। এরপরই খবর আসে যে পাকিস্তান তাদের এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 ফাইটার জেটস বাংলাদেশকে বিক্রি করার জন্য আলোচনা চালাচ্ছে। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। চাইনিজ ইন্টেলিজেন্স এবং বেজিংয়ের সামরিক দপ্তর থেকে একটি বড় চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যার অধীনে ভারতের সীমান্তের একেবারেই কাছে বাংলাদেশে একটি বড় ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে। এর পাশাপাশি চীন চেষ্টা করছে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে একটি সম্পূর্ণ নতুন ইকোনমিক করিডর বা স্থলপথ তৈরি করতে, যা তাদের সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশাধিকার দেবে। যেভাবে চীন পাকিস্তানের CPEC বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বানিয়েছিল, ঠিক একইভাবে তারা এখন বাংলাদেশের ওপর নিজেদের ঋণের বোঝা এবং পরোক্ষ নিয়ন্ত্রণ চাপানোর চেষ্টা করছে। ভারত অত্যন্ত সতর্কতার সাথে দেখছে যে চীন ও পাকিস্তান যৌথভাবে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের পূর্ব সীমান্তে এক ধরনের চাপ তৈরি করতে চাইছে। কিন্তু ভারত সরকারের স্পষ্ট অবস্থান হলো জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো প্রকার আপোষ বা দুর্বলতা প্রদর্শন করা হবে না। আপনারা যদি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো ভালো করে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন ভারত তার সামুদ্রিক সীমান্ত এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিমস্টেক অর্থাৎ বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশের শক্তিশালী জোটকে অত্যন্ত কৌশলে নতুন করে সক্রিয় করার উদ্যোগ নিয়েছিল। পাকিস্তান চালিত সার্ক জোট যখন অচল হয়ে পড়ে, তখন ভারত বঙ্গোপসাগরকে সুরক্ষিত করতে এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে এক সূত্রে বাঁধতে বিমস্টেককে নিজের স্ট্র্যাটেজিক হাতিয়ার বানায়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল অত্যন্ত কড়া ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন যে বে অফ বেঙ্গলের সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা এবং সমুদ্র সীমা রক্ষা করা এই অঞ্চলের সমস্ত সদস্য রাষ্ট্রের একটি যৌথ দায়িত্ব বা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশেষ করে বঙ্গোপসাগরের মূল প্রবেশদ্বার অর্থাৎ মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী থেকে শুরু করে ভারতের নিজস্ব সমুদ্র সীমায় যদি কোনো বহিরাগত বা অশুভ শক্তির যুদ্ধজাহাজ কিংবা পারমাণবিক সাবমেরিন নজরদারি চালাতে আসে, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক চরম বিপজ্জনক সংকেত। ভারতের এই মাস্টারস্ট্রোক অর্থাৎ বিমস্টেক মেরিটাইম সিকিউরিটি নেটওয়ার্ক চীনকে এক বিশাল কূটনৈতিক ও সামরিক ধাক্কা দিয়েছিল। কারণ বেজিং খুব ভালো করেই জানে তাদের আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল আমদানির প্রায় 80% সম্পন্ন হয় এই মালাক্কা প্রণালী দিয়ে। এটাকে ভূরাজনীতিতে বলা হয় চীনের মালাক্কা ডিলেমা। ভারত যদি বে অফ বেঙ্গলে নিজের সামরিক ও কৌশলগত আধিপত্য শক্ত করে ধরে রাখে, তবে চীনের পুরো সামুদ্রিক বাণিজ্যিক পথ বা মেরিটাইম ট্রেড রুট মুহূর্তের মধ্যে ভারতের কঠোর নজরদারিতে চলে আসবে। এমনকি কোনো বড় সংঘাতের পরিস্থিতিতে ভারত ওই সমুদ্রপথ অবরুদ্ধ বা ব্লকেট করার ক্ষমতাও রাখে। ঠিক এই ভয় থেকেই বেজিং তাদের পুরনো কায়দায় পাল্টা চাল চালতে শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতের এই শক্তিশালী বিমস্টেক অ্যালায়েন্সকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া, আর তার জন্য চীন নিশানা বানায় বাংলাদেশের বর্তমান নতুন রাজনৈতিক পরিস্থিতিকে। ভারতের প্রস্তাবিত যৌথ সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা যাতে ভেস্তে যায়, তাই চীন বিশাল অঙ্কের অবকাঠামো বিনিয়োগ এবং কোটি কোটি ডলারের ঋণের লোভ দেখিয়ে ঢাকাকে নিজের প্রভাবে আনার খেলা শুরু করেছে। বেজিংয়ের এই চালের প্রধান লক্ষ্য হল বঙ্গোপসাগরে ভারতের অখণ্ড প্রভাবকে ব্যাহত করে নিজের সামরিক উপস্থিতির পথ সুগম করা। আর চরম উদ্বেগের বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতির এই গভীর ফাঁদ না বুঝে ভারতের মতো এক বিশ্বস্ত প্রতিবেশী এবং আঞ্চলিক পরাশক্তিকে উপেক্ষা করে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব বেজিং এবং ইসলামাবাদের ছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। কিন্তু চীনের এই তথাকথিত ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদে পা দেওয়া যে কতটা আত্মঘাতী সিদ্ধান্ত, তা তারা শ্রীলঙ্কা বা পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক দেউলিয়া অবস্থা দেখেও শিখছে না। ভারতকে দূরে সরিয়ে বঙ্গোপসাগরে চীনা ড্রোন বা সামরিক ঘাঁটি ডেকে আনা যে কেবল ভারতের নিরাপত্তার জন্যই চ্যালেঞ্জ নয়, বরং বাংলাদেশের নিজেদের সার্বভৌমত্বের জন্য এক বিরাট বড় ভুল পদক্ষেপ হতে চলেছে, তা অত্যন্ত স্পষ্টভাবে বুঝে নেওয়ার সময় এসেছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই ভারতকে পুরোপুরি বাইপাস করতে পারবে? নিটোল বাস্তব তথ্য কিন্তু অন্য কথা বলছে। ভারত এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে একটি দেশকে বাদ দিয়ে অন্য দেশ বাণিজ্যিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না।
বা পারে না। ভারত প্রতি বছর বাংলাদেশকে প্রায় 2.4 গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ভারতের বিপুল পরিমাণ তুলো, খাদ্যশস্য, চাল এবং প্রয়োজনীয় কাঁচামাল বাংলাদেশের টেক্সটাইল এবং দৈনন্দিন বাজারকে সচল রাখে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $14 বিলিয়ন বেশি। ভারত সবসময় নেবারহুড ফার্স্ট পলিসি অর্থাৎ প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার নীতিতে বিশ্বাসী। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার একাধিকবার স্পষ্ট করে দিয়েছে যে বন্ধুত্বের হাত প্রসারিত করার অর্থ এই নয় যে ভারত নিজের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেবে। যদি বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা ভারতের মানবিক সাহায্য এবং অর্থনৈতিক সহযোগিতাকে দুর্বলতা মনে করে এবং চীন ও পাকিস্তানের মতো সন্ত্রাসবাদদের মদতদাতা ও ঋণের ফাঁদে ফেলা দেশের ওপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করে, তবে তা শেষ পর্যন্ত সেই দেশের জন্যই ক্ষতিকর প্রমাণিত হবে। তুরস্ক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন সংকটে ভারত সবার আগে সাহায্য পাঠিয়েছে, আবার জাতীয় স্বার্থে কঠোর প্রতিক্রিয়াও জানিয়েছে। ভারত এক বিশাল অর্থনৈতিক ও সামরিক শক্তি বা রিজিওনাল সুপার পাওয়ার। ভারত সরকারের নীতি অত্যন্ত পরিষ্কার। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করলে তার যোগ্য ও কড়া জবাব দেওয়া হবে। পরিশেষে একথা বলাই যায়, ভারতের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে 24 ঘন্টা প্রস্তুত। কিন্তু ভূরাজনীতির এই নতুন মোড়ে আমাদের মতো সাধারণ নাগরিকদেরও সমস্ত তথ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। প্রতিবেশী দেশের এই পরিবর্তনের খবর সাধারণ গণমাধ্যমে অনেক সময় এড়িয়ে যাওয়া হলেও আসল সত্য কিন্তু লুকিয়ে রয়েছে এই সামরিক ও রাজনৈতিক চালগুলোর মধ্যেই। ভারতের এই শক্তিশালী কৌশল এবং পূর্বাঞ্চলীয় সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী? বাংলাদেশে চীনের এই প্রবেশ কি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবে, নাকি ভারত নিজের কড়া কূটনৈতিক কৌশলে এর যোগ্য জবাব দেবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেশাত্মবোধ ও সত্য তথ্যে সমৃদ্ধ এই জিওপলিটিক্যাল নিউজ অ্যানালিসিস আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ ও বিদেশের সমস্ত রাজনৈতিক সত্য ও নির্ভীক বিশ্লেষণের জন্য এখনই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।